শুনি, মনটা ফুরফুরে হয়ে যাবে, তারপর আবার পড়বো। तो पार्टी शुरू हुई है। কলিং বেল কে দেয়? আমি আপনাদের পাশের ফ্ল্যাটের নিউ নেইবার। এত জোরে সাউন্ড দিয়ে রেখেছেন, মাথার মধ্যে মনে হচ্ছে হামালদিস্তা দিয়ে বাড়ি দিচ্ছে। মিনিমাম সেন্স ইজ কমন সেন্স। আপনাদেরকে এতটুকু কমন সেন্স নেই, এত জোরে মিউজিক শুনছেন, আশেপাশে মানুষের একটা ঝামেলা হতে পারে। আপনাকে চেনা চেনা লাগছে। আপনি আপনি ডিজাইনার কাপাসিয়া না? হ্যাঁ হ্যাঁ, আপনাকেও আমি চিনতে পাচ্ছি। ওই যে ঈদের সময় ড্রেস বানাতে আসছিলেন না? ও মাই গড, আপনার ওই মা, আপনার আমার নেইবার। ইয়া আল্লাহ, আমার এত বড় ভুল হয়ে গেছে। আমার এই বাসা নেওয়ার আগে তো আশেপাশে নেইবার কারা খেয়াল রাখা উচিত ছিল। এই যে শুনেন, বেলা বাজে 12টা। এখন যদি আপনার ঘুমের ডিস্টার্ব হয়, কিছুই করার নাই, কানের মধ্যে এত বড় বড় আলু ঢুকায় ঘুমান, ঠিক আছে? আমাদের ফ্ল্যাটে আমরা দরজা আটকে গান শুনবো, তাতেও যদি সমস্যা হয়, আর এই দিন দুপুরে, সরি। ডিজাইনার কাপাসিয়ার নেইবার আপনারা, সো প্লিজ বিহেভ ইয়োরসেলফ। নেক্সট টাইম আমি যেন কোনো নিউসেন্স না দেখি, ওকে? জীবনের থেকে মানে সবকিছু উঠে গেছে, একটু শান্তিতে গান শুনতে পারবো না, নাচতে পারবো না, অসহ্য। আবার আসছে বোধ হয়। কি রে দোস্ত? কি? ও দোস্ত তুই? হ্যাঁ আমি। কি হয়েছে? আরে বলিস না, পড়তে পড়তে বোর হয়ে গেছি, একটু গান শুনতেছি, পাশের ফ্ল্যাট থেকে উঠে আসছে, একবারে গানে তা ঘুম হচ্ছে না, কিছু না, মানে মানে কিরকম যেন লাইফটা। তুই না একটু তো রিঅ্যাক্ট করিস কেন? শোন, আমরা নেইবারদের কথা আমাদের ভাবতে হবে, তাই না? সো বলছে তো কি হয়েছে, নিজের মতো একটা মরুভূমির মধ্যে বাসা নিয়ে থাকতে পারতাম, মানে এত নেইবারের ঝামেলা আর ভালো লাগে না। শোন, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, তাই না? ফ্যামিলির পরেই কিন্তু নেক্সট ডোরে যারা থাকে তারাও আমাদের আপন, তাই না? সবসময় মানুষের ভালো মন্দের কথা আমাদের ভাবা উচিত। কথাগুলো আবার ঠিক বলছিস। শুধু তুই কেন, প্রতিটি মানুষের উচিত আশেপাশে মানুষগুলোর এগুলা খেয়াল রাখা, তাদের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা। তুই যদি ভালোভাবে তাদের ট্রিট করিস, তোকেও করবে। বুঝলাম। আবার কে আসলো? দাঁড়া দেখে আসি। হ্যালো, কাকে চাই? আমি পাশের ফ্ল্যাটে। ও, সেম ফ্ল্যাটে। আপনি ডিজাইনার কাশপিয়ার ফ্ল্যাট থেকে না? হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে, আমি ওর রুমমেট। শুনুন, ফ্ল্যাট নাম্বার 20 কার সাথে আমাদের কোনো রিলেশন নাই, যাইতে পারেন। একদম ঠিক বলছেন। পুরা ফ্ল্যাটের ভাড়া দেওয়ার সাধ্য নেই বলে ওর সাথে শেয়ারে থাকি। একদম ডিসকাস্টিং, এত রুড, সারাদিন আমার সাথে ক্যাটক্যাট ক্যাটক্যাট করে। আচ্ছা বাদ দিন তো, ও রুড তো কি হয়েছে, আমি কিন্তু অনেক ফ্রেন্ডলি। আমার সাথে একবার ফ্রেন্ডশিপ বলে উফ, সারাদিন আপনি আপনার ফ্ল্যাট ছেড়ে আমার ফ্ল্যাটে পড়ে থাকবেন। আসেন আসেন, বসেন। বসবো না, আসলে আমরা এসেছি মাত্র 2 দিন হয়েছে তো, হঠাৎ করে রান্তে যেয়ে দেখি ঘরে না পেঁয়াজ নেই। 4টা পেঁয়াজ হবে? কোনো সমস্যা নেই, এক্ষুনি দিচ্ছি। নুরি, নুরি। আফা ডাকছেন? এই মাকে বলে 4টা পেঁয়াজ নিয়ে তো। আচ্ছা ঠিক আছে। জোস জিনিসটা তোমার সাথে যায়, আমি এখন থেকে তোমাকে জোস বলে ডাকবো। আফা এই যে। ও সো কাইন্ড অফ ইউ। ওকে, নো প্রবলেম, আমি একটু রান্না করে পরে আসবো। বাই। নে, খুশি? তোর কথা মতো নেইবারদের হেল্প শুরু করে দিলাম। আচ্ছা, পড়ালেখার কি অবস্থা রে বলতো? আবার কে তুই? হাই জোস, আই এম সো সরি আবার ডিস্টার্ব করলাম। কি বলেন? আচ্ছা শোনো জোসনা, আমি না রান্তে যেয়ে দেখি পেঁয়াজ দিলে তো, মানে একটু তরকারির সাথে যে একটু আলু নেই, 4টা আলু হবে? মনে হচ্ছে আলু
আলু পেঁয়াজের দোকান নিয়ে বসছি। নুরি, নুরি। আফা আবার ডাকছেন কেন? 4টা আলু নিয়ে আয় তো। কি করতেছেন আপনি ঘরের মধ্যে আলু পেঁয়াজ নিয়ে? আলু পেঁয়াজ ভর্তা করে তোরে গেলাবো। সরি, এখনই আনতেছি। আই এম সো সরি, আবার ডিস্টার্ব করেছি। হ্যাঁ, সুবিধা নেই, যা যা লাগে একবারে নিয়ে যান। আফা এই যে 4টা আলু। খালাম্মা কইছে আর একটা আলুও দিতে পারবে না, ঘরে আলু নাই। কিছু মনে করো না। হ্যাঁ, আমি না কালকে সকালে বাজারে যাব, আমি সব এনে একসাথে দিয়ে দেব। এই যে শোনেন, আমরা আপনাদের মধ্যে এত ছোট থুকু, আমাদেরকে এগুলো ফেরত দেওয়া লাগবে না, আপনি নেন গা। এই শোনো শোনো, থ্যাংক ইউ সো মাচ। আর এই যে এই কাগজটাতে লিখে রাখো 4টা আলু 4টা পেঁয়াজ, আমি বাজার করে এসে দিয়ে দেব। ওকে? আফা আস্তে আস্তে এডুটে চাই করতেছে, দেখবেন খালি চাই খাবে, এরকমই অভ্যাস রয়ে যাবে কিন্তু। যা যা বলছি তাই কর। এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রবলেম নো প্রবলেম, ঠিক আছে ঠিক আছে। দেখছিস কেমন, কিচ্ছু তো নাই দেখি ঘরে। আচ্ছা থাক। এবার না মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, বারে বারে কলিং বেল। জোসনা, নেইবারের গুল্লি মরে, বুঝছস? মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। হ্যালো, সবকিছু রেডি করে রাঁধতে গেছি, তেলের বোতলে তেল নাই। কি দিয়ে রাঁধবো বলো তো প্লিজ, আমাকে 2 কাপ তেল দাও। নুরি, নুরি। আফা এত ডাকতেছেন কি জন্য? কান করতেছি। সত্যি লজ্জা পড়ে গেছি। আমি না রাঁধতে গেলাম, পেঁয়াজ আলু সবই তো হলো, এখন না কাঁচামরিচ আর হলুদ এগুলো নাই। এখন সন্ধ্যায় আসতেছে, কখন যাব কিনতে বলো তো? খালাম্মা কিন্তু এবার অনেক রাগ করবেন, আমি কিন্তু বলে দিব। কিভাবে যে বলি। এই তো নাই, একটু পাপড় কি শুরু করছিস? আলু পেঁয়াজ হলুদ মরিচ, হ্যাঁ? রান্নাঘর থেকে ঘরে এনে নে, পিকনিক করতেছিস? মা পিকনিক না, ওই যে আমাদের নেইবার উনি আসতেছিল আলু পেঁয়াজ মরিচ পেঁয়াজ এগুলোর জন্য। ও, আমি আপনাদের নিউ নেইবার, পুরান নেইবারদের যন্ত্রণায় বাঁচি না। সারাদিন রাত জামা কাপড় সোনো পাউডার এগুলো নিতে আসে, আরেকজন আসছে হলুদ লবণ পেঁয়াজ মরিচ রান্না করে সবকিছু নিতে। সব দিয়ে দেব ডোন্ট ওয়ারি। একটু পরপর কলিং বেল দিয়ে এটা নিতে আসতেছেন, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এর থেকে একটা বাটি নিয়ে কারোর বাসায় যান না, সোজা তরকারি চেয়ে নিয়ে এসে খান, রান্না লাগবে না। ও মাই গড, হোয়াট